উজানের ঢল ও বৃষ্টি কমে আসায় কয়েকটি জেলা থেকে নামছে বৃষ্টির পানি, বন্যার পানি। অনেক এলাকায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা। এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে দুশ্চিন্তায় তারা। চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার 4 উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে, কিছুটা উন্নতি হয়েছে কিনা? জি, চট্টগ্রামের 4 উপজেলার যে উপজেলাগুলো বন্যা আক্রান্ত, বিশেষ করে মিরসরাই, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া এলাকাগুলো, এবং সেই এলাকাগুলো থেকে ইতিমধ্যে পানি নামতে কিন্তু পানি নামার গতিটা খুবই কম। সেক্ষেত্রে মানুষজনের ঘর বাড়ি থেকে এখন আসলে পানি নামেনি। আমরা এখন আসলে যে জায়গাটি রয়েছে এটি ফেনীর একেবারে ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা। এখান থেকেই শুরু হয়েছে ফেনীর সীমানা। কিছুক্ষণ আগে আমরা মিরসরাই সীমান্তে ছিলাম। এখানে আমরা এসে দেখেছি সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের যারা সদস্যরা আছে তারা গতকাল থেকে, অর্থাৎ বন্যার প্রথম দিন থেকে তারা এখান থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। একই সাথে সাথে মানুষের যে চিকিৎসা ব্যবস্থা সেটিও তারা বজায় রেখেছেন। আমরা এখন দেখছি এখানে মানুষের ত্রাণের জন্য হাহাকার। গ্রামগুলো এখনো পানিতে ডুবে আছে, মানুষ এখনো বাড়িঘরগুলোর মধ্যে আটকে আছে এবং খাবারের জন্য মানুষের যে ছোটাছুটি সেটি আসলে তারা অপেক্ষায় করছেন। আমরা দেখছি এখানে যে বেসরকারি সংস্থাগুলো আছে, বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগে তারা ত্রাণ নিয়ে আসছে এবং সেই ত্রাণগুলো তারা সেনাবাহিনীকে মাধ্যমে হস্তান্তর করছে। সেনাবাহিনী এখান থেকে যে ভিতরের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে তারা তাদের নিজস্ব বোটযোগে তারা নিয়ে যাচ্ছে। আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে যে পরিমাণ ত্রাণ এখানে এসেছে সেটি একেবারেই স্বল্প এবং তারা বলছেন যে ত্রাণের মান নিয়েও প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে যথার্থ আসলে যেভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমটা পরিচালনা করার কথা সেটি আসলে বাস্তবায়ন করার জন্য তারা সংস্থাগুলোর প্রতি অনুরোধ করেছেন। আমরা এখানে দেখেছি যথেষ্ট পরিমাণ যে সুপ্রিয় পানি, যেটি সংকট আমরা সকাল থেকেই বলছি। এখানে সেনাবাহিনীর কর্মতৎপরতা আমরা দেখছি, তাদের সদস্যরা মানুষজনের যারা ব্যক্তি উদ্যোগে যারা নিয়ে আসছেন তারা তাদের পরিবার পরিজনের ঠিকানা লিখেও দিচ্ছেন যে তাদের বাড়িঘরগুলোতে খাবার পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমরা জেনেছি যে ফেনী, বিশেষ করে ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোর ভিতরে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে এখনো মানুষ বিভিন্ন বাড়িঘরে আটকে আছে। ছাদের উপরে তারা খাবার অনাহারে অন্ধারে তারা দিন কাটাচ্ছে। তবে সেনাবাহিনীর কর্মকর্তা বা স্বেচ্ছাসেবী সংগঠন বলছে তারা যে কোনো ধরনের ত্রাণ তৎপরতা বাড়ানোর জন্য তারা চেষ্টা করবেন এবং খাবারের যে পর্যাপ্ত সরবরাহ ব্যবস্থা তারা সেটা চালু রেখেছেন এবং সরকারের যে সমন্বয়, অর্থাৎ সেনাবাহিনীর মধ্য দিয়ে যে ত্রাণের যে সমন্বয় সেটি এখন অত্যন্ত জরুরি বলছেন। আমরা এখন যেটি বলতে পারি যে এখান থেকে যে ছাগলনাইয়ার উপজেলাগুলো আছে সেই উপজেলা বা গ্রামগুলোর মানুষজন তারা এখন এখান থেকে যারা আসলে আটকে আছেন তারা সেখান থেকে শহরমুখী হয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সব মিলিয়ে এখানে ত্রাণ তৎপরতা চলছে, মানুষজন অপেক্ষায়। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। এদিকে খাগড়াছড়ি বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছি যে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু দীঘিনালার মেরুং ইউনিয়ন এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল, সেটার অবস্থা এখন কেমন? দেখুন আতিফা, আমি এই মুহূর্তে রয়েছি দীঘিনালার মেরুং ইউনিয়নে। এই বাজারটি গতকাল রাত পর্যন্ত কিন্তু এখানে অন্তত 5 ফিট পানি নিচে ছিল এবং গত সোমবার থেকে এই বাজারের যে পরিস্থিতি আমরা দেখেছি এটা আসলে মূলত 5 থেকে 7 ফিট নিচে পর্যন্ত এই বাজারটি ছিল। তবে এখন বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্যবসায়ীরা কিছুটা তাদের যে এখানে যে পলি পড়েছিল সেই পলিগুলো আসলে পরিষ্কার করার কাজ করছে এবং এই বাজারের একদম এই টিনের চাল ছুঁয়ে কিন্তু পানি কিন্তু ছিল গত সোমবার থেকে শুরু করে গতকাল রাত পর্যন্ত এই বাজারে পরিস্থিতি ছিল। তবে এখন আমরা যে অবস্থাটা দেখছি বন্যার পানি কিছুটা কমে গেছে, এখান থেকে বাজার থেকে কমে গেছে। তবে এখনো মহাসড়কের উপরে কিছুটা পানি রয়ে গেছে। তবে এই এলাকাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি। আমরা এখানে বেশ কয়েকজন কৃষকের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা যে বিষয়টা জানিয়েছেন যে তারা এই মাসেই 1 আগস্ট থেকে 3 আগস্ট এবং এই আগস্টের গত এই কয়েকদিনে কিন্তু 2 দফায় কিন্তু বন্যার শিকার হয়েছে। তারা যে বলছে যে এখন নতুন করে আসলে ধানের চারা নতুন করে আর রোপণ করার সুযোগ নেই, সেক্ষেত্রে তারা একটা বড় ধরনের ক্ষতি হয়েছে এবং তারা একদম অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। এবং একই সাথে এই এলাকাটিতে প্রচুর পরিমাণে ধানি জমি রয়েছে, যেগুলো সবগুলোই কিন্তু একেবারে বলা যায় যে 100% ধানি জমি যা আছে সবই কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থা আসলে তারা সরকারের সহযোগিতা চাইছে এবং আগেও বলেছে যে তারা আসলে এর আগেও কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ, সার সহ অন্যান্য যে সুযোগ সুবিধা তার কোনোটাই পায় নাই। এখানে কৃষকদের কিন্তু বেশ অভিযোগ রয়েছে এবং মেরুং এই বাজারটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি যে বয়ে গেছে সে চিহ্ন কিন্তু রয়ে গেছে, অর্থাৎ পানির পলি কিন্তু একদম একেবারে এই যে টিনের চাল পর্যন্ত ছুঁয়ে গেছে। সেই বাজার থেকে এখন পানিটা কমে এসেছে এবং এই নিয়ে কিন্তু এই এলাকাটি অন্তত
অন্তত 4 বার কিন্তু প্লাবিত হয়েছে এবং আমরা এই বিষয়টা নিয়ে বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। এখানকার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে বলেছেন তারা সবচেয়ে বেশি মেরুংকে গুরুত্ব দিয়ে তাদের যে ত্রাণ কার্যক্রম সেটা করছে এবং ভবিষ্যতে সমীর মল্লিক, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।